লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সোমবার ২৫/১/২০২৬ বিকেলে উপজেলার টংভাঙা ২ নং ওয়ার্ড কষাইটারিতে এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তার সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠি, সোঁটা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে লালমনিরহাটের পুলিশ সুপার বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, সংঘর্ষের সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই পরিবেশ নষ্ট করার আজকে একটা যে ঘটনা, এটাই নির্বাচনী পরিবেশটাই নষ্ট করলো। তো আমাদের লালমনিরহাটে সেই এখন পর্যন্ত এই ঘটনা ঘটেনি, এই আজকেই প্রথম এরকম একটা ঘটনা ঘটলো। তো আমার কথা হলো যে আমরা সম্পূর্ণ শতভাগ নিরপেক্ষভাবে আমরা এই ঘটনার তদন্ত করব। যার যতটুকু অপরাধ তার ততটুকু দায়িত্ব নিতে হবে, আমরা এটা এনশিওর করব। আমাদের একমাত্র দায়িত্ব এবং একমাত্র কাজ এখন আমাদের যে আমাদের নির্বাচনী পরিবেশটা সুন্দর রাখা। তো এই পরিবেশ যারা নষ্ট করবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরাই রয়েছি। শুধু আমাদের এলাকাবাসীর প্রতি একটু অনুরোধ থাকবে যে আপনারা একটু ধৈর্য সহনশীলতার পরিচয় দিবেন, আমাদের আসা পর্যন্ত একটু সময় দিবেন এবং যে কোনো বিষয়ে আমরা যাতে ব্যবস্থা নিতে পারি এই পর্যন্ত আপনারা আমাদের উপরে একটু আস্থা রাখবেন। আরিফিন ফারহা, CN বাংলা নিউজ ডেস্ক।